ঢাকায় চলচ্চিত্রের অভিনেত্রীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলায় শাকিব খানের উপর ক্ষিপ্ত হয়েছেন চিত্রনায়িকা নিপুণ। নিজেকে উচ্চশিক্ষিত দাবি করে উল্টো শাকিব খানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন এই অভিনেত্রী। পাশাপাশি শাকিবের পূর্বের ইতিহাস তুলে ধরেছেন নিপুণ। টেনে এনেছেন প্রথম জীবনের শাকিবের নানা কথা। ৭১-এর মা জননী খ্যাত চিত্রনায়িকা নিপুণ রবিবার দিবাগত রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের প্রোফাইলে বিস্তারিত লেখেন। নিপুণ বলেন, শাকিব খান, আজকে আপনাকে কিছু কথা বলতে চাই। আপনি কিভাবে বলেন বা বোঝাতে চান যে বাংলাদেশের নায়িকারা শিক্ষিত না, ব্যাকগ্রাউন্ড ভালো না, মিডিয়াতে শুধু বুবলি যোগ্য শিক্ষিত? শাকিব খান, আপনি নিজের বউয়ের চেয়ে বেশি বারবার বুবলির গুণগান মিডিয়াতে বলতেছেন, তাই নয় কি? যাই হোক, ব্যক্তিগত ব্যাপারে নাইবা গেলাম। শাকিব খানের বুবলি সম্পর্কে অভিমত বিষয়ে নিপুণ বলেন, আপনি পার্সোনালি মানুষকে বা বুবলিকে খুশি করার জন্য যা খুশি বলেন, কিন্তু মিডিয়ার সামনে অন্য আর্টিস্টদের সম্মান দিয়ে কথা বলবেন। আর আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আপনি মনে হয় আপনার 11 বছরের আগের কথা ভুলে গেছেন। ইমিগ্রেশন অফিসার ইমিগ্রেশনে ইংরেজিতে যা কিছু জিজ্ঞেস করত আপনি না বুঝেই ইয়েস নো বলতেন, যেখানে অন্য আর্টিস্টরা ঠিকঠাক উত্তর দিত। আপনি এতই শিক্ষিত যে ইডি এম্বারকেশন ডিসএম্বারকেশন কার্ড পূরণ করতে পারতেন না। ভুলে গেছেন ইন্ডাস্ট্রিতে অনেক শিক্ষিত শিল্পী রয়েছে উল্লেখ করে নিপুণ বলেন, ইন্ডাস্ট্রিতে অনেক শিক্ষিত আর্টিস্ট আছে যারা নিজেদের ব্যাপারে মিথ্যা জাহির করে না। আপনি মনে হয় আপনার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সঙ্গে আর্টিস্টদের ব্যাকগ্রাউন্ডও ভুলে গেছেন। তাই আমি আমার ব্যাকগ্রাউন্ড আবারও আপনাকে মনে করিয়ে দিতে চাই যে আমি কোথা থেকে এসেছিলাম, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার বাবার পেশা, আমার মায়ের পেশা, আমার ভাই বোন, আমার শিক্ষা, আমার গ্রাজুয়েশন কি। আপনাকে আরো মনে করিয়ে দিতে চাই যে বনানীর যে বাসাতে আমরা থাকি সেটা সিনেমার টাকায় কেনা না, এটা আমার পৈতৃক। মিডিয়াতে আসার আগে থেকেই ছিল, সিনেমায় এসেছি ভালো লাগা থেকে। নিজের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে এই অভিনেত্রী বলেন, মস্কো থেকে 2 বছর পর গ্রাজুয়েশনের ক্রেডিট ট্রান্সফার করে ইউএসএ লাভা ভ্যালি কলেজ থেকে গ্রাজুয়েশন শেষ করে এসেছি। সিনিয়রদের শাকিব খান অসম্মান করেছেন উল্লেখ করে নিপুণ বলেন, আপনি তো আবার অতীত ভুলে যান। তাই আরো মনে করিয়ে দিতে চাই যে আপনি শুটিং এর সেটে রাজ্জাক আঙ্কেলকে সকাল থেকে বিকেল পর্যন্ত বসিয়ে রেখেছিলেন, শেষ পর্যন্ত সেটে আর আসেননি। আরো কতজনকে যে অসম্মান করেছেন তার হিসেব নেই। ভুলে গেছেন ইন্ডাস্ট্রিতে যা খুশি তাই করেছেন আপনি। সিনিয়ররা আপনার ব্যবহারে অতিষ্ঠ, আপনার জন্যই তো ওনারা ইন্ডাস্ট্রিতে নিয়মিত না। আপনি কি করে ভাবেন যে রাজ্জাক আঙ্কেল, ফারুক আঙ্কেল, আলমগীর আঙ্কেল আপনাকে বারবার সাপোর্ট দিবে? নিপুণ বলেন, শাকিব খান, বাংলা সিনেমা নিয়ে আপনি যে নোংরা রাজনীতি করছেন তা নিজের ও কিছু দেশি বিদেশি স্বার্থান্বেষী মহলের স্বার্থ রক্ষার জন্য করছেন, যা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের জন্য মারাত্মক ক্ষতিকর। বাংলা চলচ্চিত্র নিয়ে নোংরা রাজনীতি বাদ দেন। আর মিডিয়া সবাই জানে আপনার অতীত এবং ব্যাকগ্রাউন্ড। অপু ও বুবলি সম্পর্কে শাকিবকে উদ্দেশ্য করে নিপুণ বলেন, বুবলির ভিডিও গানে লক্ষ লক্ষ ভিউ, একথা এতবার বলেন কেন? ভিউ বেশি মানেই কি অপুর চেয়ে বুবলির গ্রহণযোগ্যতা দর্শকদের কাছে বেশি? আপনি কি জানেন না যে বুস্ট করিয়ে মানে টাকা খরচ করিয়ে ভিউ বাড়ানো যায়? আর আমি যখন থেকে ইন্টারনেট ব্যবহার করি আপনি তখন থেকে ইন্টারনেটের জানতেন না। চলচ্চিত্রে বিনিয়োগ করার সক্ষমতা রয়েছে উল্লেখ করে নিপুণ বলেন, মুভি বানানোর জন্য ইনভেস্ট আমিও করতে পারি, কিন্তু আপনার মতো শয়তান যতদিন ইন্ডাস্ট্রিতে থাকবে ভালো মানুষেরা ইনভেস্ট করতে চাইবে না। কারণ কিছু লোক তো রেখেছেনই টাকা দিয়ে সেই সিনেমা পাইরেসি করানোর জন্য এবং নিজেকে স্বঘোষিত কিং খান প্রতিষ্ঠিত করার জন্য। পরবর্তীতে মিডিয়াতে কথা বলার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে সিনিয়র আর্টিস্ট এবং অন্যান্য আর্টিস্টদের সম্মান দিয়ে কথা বলবেন আর নিজের অতীতটা মনে রাখবেন। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।